বিজেপি এর মানে অনেকেই বলে যে ভারতীয় যাত্রা পার্টি, কেউ বলে ভারতীয় জুমলা পার্টি। তবে আমি বলবো বিজেপি মানে ভারতীয় ঝামেলাবাজ পার্টি। বিজেপি প্রার্থীরা ভোটের প্রচারে বেরিয়েছে নাকি দাঙ্গার প্রচারে বেরিয়েছে বোঝা মুশকিল। হাওড়ার ডোমজুড়ের বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা কি বলছেন শুনুন। বাড়ি কোথায়? তুমি বাংলাদেশ থেকে এসছো, তুমি জিহাদি, জিহাদি, তুমি বাংলাদেশের রোহিঙ্গা। তুমি বাড়ি কোথায়? তুমি বাংলাদেশ থেকে এসছো, তুমি জিহাদি, কোথায় তোমার বাড়ি? কোথায়? কে বলছে বোলপুর শান্তিনিকেতন থেকে এসে? কে এখানে পাঠিয়ে তোমাকে? কে পাঠিয়েছে? ভোটের প্রচারে বেরিয়ে হাওড়ার ডোমজুড়ের বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা একজন মুসলমানের দিকে এভাবে আঙ্গুল তুলছেন। আঙ্গুল তুলে তাকে বলছেন তুমি জেহাদি, তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি। আর যে মুসলমানকে এই কথা বলা হচ্ছে তার নাম এসআইআর এর লিস্টে উঠেছে। অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন সিলমোহর দিয়েছে যে ওই ব্যক্তি, ওই মুসলিম ব্যক্তি, তিনি আমাদের দেশের নাগরিক। তো তাকে জেহাদি, বাংলাদেশি, রোহিঙ্গা এই আখ্যা দিচ্ছেন বিজেপির নেতা, বিজেপির প্রার্থী। প্রথমত এখনো অবধি কেন উনি প্রার্থী হয়ে আছে এটা অনেক বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে ভোটের প্রচারে বেরিয়ে যদি এইভাবে সাম্প্রদায়িক উস্কানি কোনো প্রার্থী দেয় তাহলে সেই প্রার্থীর প্রার্থী পদ বাতিল হয়ে যাওয়া উচিত। এটা নির্বাচন কমিশনের নিয়ম। আর একটা রাজনৈতিক দল হিসেবে বিজেপিরও উচিত ওনাকে খুব তাড়াতাড়ি বিজেপির থেকে তাড়ানো। আমার মনে হয় না ওটা করবে, বরঞ্চ হতে পারে যে এই লোকটা গোবিন্দ হাজরা হয়তো কি ভবিষ্যতে বিজেপির রাজ্য সভাপতি হয়ে যাবে। ভারতীয় ঝামেলাবাজ পার্টির ঝামেলা করা ছাড়া, দাঙ্গা করা ছাড়া অন্য কোনো কাজ নেই। বিকাশের নামে এরা ভোট চাইছে না। এদের কোনো নেতা বলেনি যে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে গ্যাসের দাম কমবে। এদের কোনো নেতা বলছে না যে বিজেপিকে ক্ষমতায় আনুন, তাহলে দেখবেন পেট্রোলের দামটা রাতারাতি 5 টাকা কমে গেছে লিটার প্রতি। এসব নিয়ে কোনো কথা নেই। কেন রাস্তাঘাট খারাপ, কেন স্কুল কলেজ হাসপাতালগুলো এখনো জর্জরিত অবস্থা, সেগুলো নিয়ে কথা নেই। তার কারণ হচ্ছে এই টাকা তারা নিজেরাই আটকে রেখেছে। তাই ভোটের প্রচারে গিয়ে কিছু তো বলতে হবে মানুষকে, কোনোভাবে তো প্রচারে আসতে হবে। তার জন্য মুসলিমদেরকে টার্গেট করা। এদের বিভিন্ন নেতা বিভিন্ন সময় মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মন্তব্য করে। আর এই যে গোবিন্দ হাজরা, সে একদম সরাসরি একজন মুসলমানের দিকে আঙ্গুল দেখিয়ে বলছে তুমি বাংলাদেশি, তুমি রোহিঙ্গা। এসআইআর এর তালিকাতে কিন্তু বাংলাদেশি রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি। তখন আমি প্রশ্ন করেছিলাম তাহলে কি বিজেপি পার্টি অফিসে রোহিঙ্গা বাংলাদেশি আছে? আজকে আমরা দেখতে পাচ্ছি এই 26 সালের ভোটের আগে এই রোহিঙ্গা বাংলাদেশিগুলো বিজেপির হয়ে ভোটের প্রচার করতে বেরিয়েছে। বিজেপির টিকিট পেয়েছে তারা, রোহিঙ্গা বাংলাদেশিগুলো। মনে আছে শুভেন্দু অধিকারীর নাম ডিলিট হয়ে গেছিল। তাহলে শুভেন্দু অধিকারী রোহিঙ্গা না বাংলাদেশি? উত্তর কোথায়? এ গোবিন্দ নয়, এ আসলে হচ্ছে গুবিন্দু। এক বিন্দু গু বিজেপি উপহার দিতে চলেছে ডোমজুলবাসীকে। আর আপনি একটা গরিব মানুষের দোকান কিভাবে বন্ধ করতে পারেন? কে অথরিটি দিয়েছে আপনাকে? আপনি এমএলএ এখনো হয়ে যাননি, আপনি ভোটে লড়াই করার জন্য প্রার্থী হয়েছেন, দিবা স্বপ্ন দেখছেন ভোটে জেতার। ওভার কনফিডেন্স, এই ওভার কনফিডেন্সের চক্করেই কিন্তু আপনার পার্টির কর্মীরা মার খায়। তারপর একটু সাবধানে, বাংলার মাটি কিন্তু এখন গরম আছে।